যাই মোর স্মরণ করে তাই মোর রথ, আর যাই মোর গ্রামী করে তাই মোর পথ। বুঝলেন করে? তাহলে এই যে জগদীশ বসিনী আর উদয়ন করো, এগুলো যে মহারাজার গ্রামী শুরু করছে গামছা ঘরে দিই না, তা কি মহারাজার পথ বেছে না নাই? পথ বেছে নাই? হ্যাঁ, ভাই তৃণমূল করেন তোমরা বামফ্রন্ট না বলে আমাকে এমন পিটিয়েছে না, উনি বামফ্রন্ট তখন ছিল কিন্তু এলা উনি তৃণমূল। হ্যাঁ, দ্বিতীয় শিয়া আমার ছেলের মালা দেয়, আমার গামছা ঘাড়ত নাই, তবুই মনে আমার বিরোধী ঝগড়া তোরটা হাই লেভেল। যাই যার পাওয়া দিয়া, যাক ভক্তি প্রণাম করিয়া, যাক কিনাকায় গুরু হজিয়া, যাক দল করিয়া আগে পাওয়ার দেখে যাচ্ছিস, আর তাই আমার সাথে যোগাযোগ করে, তাই আমার শ্রদ্ধা করে, আর তুই এনে আমার ভয় লাগায়। কারণ তোর বামপন্থী নীতি ছিল, তখন আমি আমার পিটতেছিস, জেলত ভরে দিছিস অবৈধ ভাবে, তাই করছে উন্নয় করছে। আর উমরে এলা তৃণমূল সাজিয়া এরা করতে পিটিন না পায়, এরা তো ওগুলো খবর না পায়, উমরে রাজবংশী সাজিয়া আমাকে দিয়ে আমাকে ধ্বংস করিতে চায়। কি কৌশল দেখছেন? সত্য মহান ধর্মপ্রাণ বৃহত্তর খুঁজবা রাজ্যবাসী। বুঝলেন না কথাটা মহারাজা কতদিনে করছে? কি করছে নাকি সবাই জানেন? যাই মোর কর্ম করে তাই মোর সাথে, যাই মুখ স্মরণ করে তাই মোর রথে, যাই মুখ গ্রামী করে তাই মোর পথে। কি করছেন ভাই? সবাই আমরা জানি। দেখো আমরা গ্রামী করছে, এরা পথে যাচ্ছে না, সে গামছা ঘাড়ত্ব নিচে দুদিন করে সুসুর করে আসবো, দাদা যাবো কোটে। আইনটা তো আমরা বুঝে গেছি, 19 সালের আগে কোন আইন নাই, সিএ না আসলো, নাগরিক হত্যার কোনো প্রসেস নাই। সেই কথাটা মহারাজা কইছে, যাই আমার নাগরিকত্ব করিবার জন্য প্রমাণ চাই, যারা তো খাতা কলম গুলা গুলি দিছেন, সেই লোকগুলাই তো হলো পাকিস্তানি আর বাংলাদেশি। কাক খুঁজিয়ে পাই আমরা কন্ত কথা, শিয়ালক যদি ছাগল আদি দেন, শিয়াল যদি ছাগল আদি দেন, তার শিয়াল ছাগলটা খুবে। আমাকে আসি প্রশ্ন করে, আমার খাতা মানে আমার এলাকায় ভারতীয় নাগরিকের প্রমাণপত্র দেওয়া হবে। বুঝলেন কথাটা? তা কথা হয়েছে আগে যেটা এসআইআর হয়েছে, এটা পরিপূর্ণ হয়েছে কি? হ্যাঁ, দেখো যা কয় যে বিড়ি লেখছে, কাক বাপ সাথে কাক চাই যে কি করছে। হ্যাঁ, এক এই যুগতে একটা বাবা আমার কবরে না পায়, ও এগুলো 18টা সবার বাপ। আরে আমার ওটে ওর নাম রমেশশীল। হ্যাঁ, তোমার বলে 18টা টাকা নিজের বাবা বলে নাম বাপ করছে বর্তমান আছে। বলেন কথাটা আরো কি হচ্ছে শোনা আরো। এই আর একটা কথা বাদ পারিনি বেশি। এই যে কালকে যে হেয়ারিং হয়েছে, তাতে শিলিগুড়ি বাংলাদেশ থেকে একজন আসছে, পাসপোর্ট করিয়ে যাচ্ছে। তার বাবার নাম দিছে রামকৃষ্ণ দে, মার নাম সারদা দেবী। অঙ্কনি পাসপোর্ট করিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই পাসপোর্ট যাই আছে তার তো একটা অপশন আছে, দেখাইলে নাগরিকত্ব পাইয়ে আর কি, ওখানে দিছে। আর এসআইআর যে অফিসের ঘর আছে ওগুলো গ্রহণ করেনি। আচ্ছা, কিন্তু আমরা রামকৃষ্ণ দেব আর সারদা মণি, আমরা তো এখন বিখ্যাত মানুষ নাকি, সাধক মানুষ, তোমার তো সন্তান টন্তান আছে কি? আমরা সন্তান গাজে গেছি। আচ্ছা, অপমানটা কাজ করে এই জগদীশ বসুনি অক্ষম। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীত যদি কারো গান কয়, তাহলে রবীন্দ্র সঙ্গীত করছে তো, রবীন্দ্রনাথে করছে তো, ওটা যদি কারো অমন করিয়ে গান কয়, তাহলে তাকে অপমান করা হয় না, তার তুলি দেওয়া হয়? কিছু অপমান করা হয় না করে নাকি? নজরুল ইসলাম যা পোশাক করছে, নারায়ণ সেনা পোশাক করছে, তাহলে সেই মহারাজা আমার জাতীয় পোশাক হয়ে দাঁড়াইছে নারায়ণ সেনা নাকি? ওইটা পোশাক করছে, ওইটা পোশাক করলে আমরা যে পাগড়ি দিলে, সিম্বুলটা দিলে, পাঞ্জাবি দিয়া করলে বলে এটা ওই যে মহারাজা হয়েছে, ওই জন্য বলে হাসি পায়, তিরস্কার করছে। বুঝলেন কথাটা? আচ্ছা, কমতে তাহলে রামকৃষ্ণ দেব পরমশদেব তাই মারা গেছে, তার বাচ্চা কাচ্চা নাই, তার বউয়ের বাচ্চা কাচ্চা নাই, তার কাগজ ধরিয়েছি, আর তাই সাইবার তাকে নিচ্ছে, তোর এবার লজ্জা না পায়? করে প্রতিবাদ করলো তোর মনীষী মানসি তাকে অপমান করে, তাহলে ওরা কি করার চায়? তোমরা শুধু আমার ভোটটা করে নেবে, যেগুলো 80% লোকের কাছে ওর সাথে আছে, আমার রাজবংশীর ভোটটা নেবে,